বয়স নিয়ে ভাবছেন, আমার তো বয়স হয়ে গেছে, যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন বাঁচব? কত বয়স আপনার? 50, 60, 70, 80, আরও বেশি? বন্ধু, বয়স যাই হোক, এই মনটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি নিজেকে স্ট্রং রাখতে পারবেন, যত বেশি আপনি নিজেকে শক্ত সবল রাখতে পারবেন এই মনটাকে, তত বেশি দেখবেন আপনাকে প্রত্যেকেই সম্মান করছে। আর যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাববেন বা অসহায় ভাববেন, এই পৃথিবীর মানুষজন তত বেশি দেখবেন আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে। ভাই, যার কাছে আপনি চোখের জল ফেলবেন, সেই মানুষটাই পরবর্তীকালে দেখবেন আপনাকে কাঁদাবে। তাই জীবনের সমস্যা এলে বা দুঃখ কষ্ট এলে নিজেকে আরও বেশি করে স্ট্রং রাখতে হয়, আরও বেশি করে পাওয়ারফুল করে তুলতে হয়। হ্যাঁ, একটা সময়ে আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে একটা সময় আমি আমার পরিবারের জন্য কি না করেছি আর এখন কি পাচ্ছি। একদম ভাববেন না এসব। আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেছেন, স্বয়ং বিধাতা চেয়েছেন বলেই কিন্তু আপনি এত কিছু করতে পেরেছেন। আপনার যদি সেই সামর্থ্য না থাকতো, তাহলে আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করতে পারতেন? সে অর্থ দিয়ে হোক বা বাহুবলে হোক, বিধাতা সেই সামর্থ্য কিন্তু আপনার মধ্যে দিয়েছেন। তো এটা বিধাতার দান ছাড়া আর কি হতে পারে? বিধাতা চেয়েছেন তাই আপনি করেছেন। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যে হে বিধাতা, সারাটা জীবন যেন আমি আমার পরিবারের জন্য কি আশেপাশের মানুষদের জন্য এইরকম ভালো ভালো কাজ করে যেতে পারি। বয়স্ক মানুষেরাই তো একটা কথা বলে থাকেন যে গাছ লাগাও, ফলের আশা করো না। তুমি তোমার কর্তব্য পালন করে যাও, তুমি তোমার কর্ম করে যাও, পরিণামে কিছু চেও না। ব্যাস, আপনি আপনার কর্মটাই করে যান না, বাকিটা ছেড়ে দিন বিধাতার ওপর। শুনুন বন্ধু, আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই। এর পরের পয়েন্টটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ বন্ধু। এই যে আপনি অপরকে অধিক ভরসা করে ফেলছেন, মানে নিজের থেকেও বেশি বিশ্বাস অপরকে করে ফেলছেন, এতে কিন্তু ঠকবেন একদিন। বাবা, তুই আমায় ছেড়ে যাস না বাবা, তুই আমার শেষ সম্বল বাবা, তুই আমার সব, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমি সব কিছু শূন্য দেখব, এমন কথা যে প্রিয়জনটাকেই বলবেন, পরবর্তীকালে দেখবেন সেই প্রিয়জনটাই আপনাকে আরও বেশি কষ্ট দেবে, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। তাহলে কি করবেন? সব থেকে বেশি নিজেকে বিশ্বাস করুন এবং সাথে ভরসা রাখুন স্বয়ং বিধাতার ওপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।